আজ 7 মাস পূর্ণ হচ্ছে। আগস্টের 5 তারিখ থেকে আজ মার্চের কমপ্লিট করে এপ্রিলের 5 তারিখ হতে যাচ্ছে। 7টা মাস। তো এই 7 মাসের যে আমাদের কে কি পেলাম, কে কি দিলাম, কে কি করলাম, কে করলাম না, দেশের কতটুকু প্রাপ্তি, দেশের কতটুকু 12টা, এগুলো নিয়ে সব আমরা আলাপ করেছি, আলোচনা করেছি। আমি আমাদের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী, নেতৃবৃন্দ এবং সমর্থকদেরকে বলবো, দেখুন মেসেজটা কিন্তু ক্লিয়ার। সময়টা কিন্তু এখন এরকম নয় যে কোথায় খুনি ইউনূসকে লাল গালিচা দেওয়া হলো কি লাল গালিচা দেওয়া হলো না, এটা কিন্তু কোনো বিষয় নয়। কিংবা এই খুনি ইউনূস ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে আবু সাইদের পিকচার কেন দিল কি দিল না, কিংবা সেখানে 2015 সালে নরেন্দ্র মোদী এই খুনি ইউনূস তখন নোবেল লরিয়েটস তাকে যে ছবিটা দিয়েছিল সেই ছবিটা পাল্টা তাকে আবার গিফট করে স্মরণ করানো যে আমি সেই ব্যক্তি, এটা আসলে কিন্তু বিষয় না। বিষয়টা একটু ডিফারেন্ট। আমাদের নেত্রী, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় আপা, বাংলাদেশ রাষ্ট্রের সফল রাষ্ট্রনায়ক, জাতির জনকের সুযোগ্য কন্যা, প্রাণপ্রিয় শেখ হাসিনা আজকের প্রধানমন্ত্রী, উনি বাংলাদেশে নাই। উনি বাংলাদেশে আসবেন। কবে আসবেন, কিভাবে আসবেন, সে ব্যাপারে প্রক্রিয়া চলমান। এটা হয়তো আমরা এখন বিশেষ কিছু বলতে পারছি না, জানাতেও চাচ্ছি না। 3 মাস আগের স্টোরি আর এখনকার স্টোরি একটু ডিফারেন্ট হবে, এবং সেই ডিফারেন্ট স্টোরির উপরে বিশ্বাস রেখে, তবে সর্বশেষ আপা কি বলেছেন, সর্বশেষ আপা আমাকে কি বলেছেন, আমি ঠিক সেই মেসেজটাই আপনাদের দিব, যে মেসেজটা আপা বিগত 72 ঘন্টায় বিভিন্ন ছোট বড় 2-1টা গ্রুপে এসে একই মেসেজ দিয়েছেন। মেসেজটা কনসিস্টেন্ট, আপার মেসেজটা ক্লিয়ার। আপা বলেছেন যে কোথাও কোনো অঞ্চলে কোনো জায়গায় কোনো নেতার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে না। যে যেখানে যে অবস্থানে আছে, যার যে অবস্থান, সেই অবস্থানে তোমরা প্রত্যেকেই নেতা। তৃণমূলকে আপা বুঝিয়েছেন যার যেটা যখন করার দরকার সেটা করতে হবে ভালো মন্দ চিন্তা করে, বিচার বিশ্লেষণ করে, একজন নেতার মতো। এবং স্পষ্ট জানিয়েছেন যে তৃণমূলের আপনারা যারা কেবল মার খাচ্ছেন, যেমন আপনারা কেবল রক্তই ঝরছে, এই তৃণমূলই সে আগস্টের 5 তারিখ থেকে এই পর্যন্ত যে খুন হওয়া, হত্যা, তার পরিবার ধর্ষণের শিকার হওয়া, অগ্নিসংযোগ, অবশ্যই আমাদের নেতাদের বাড়িঘরও পুড়িয়েছে। তো আপা বলেছেন যে কোনো অর্ডার, কোনো হুকুম দেওয়ার আর কোনো সময়ও নেই, কোনো সুযোগও নেই। তুমি ওদেরকে বলে দিও যে তারা প্রত্যেকেই নেতা, তারা প্রত্যেকেই ডিসিশন মেককারী, এবং সকলকেই সেখানে ডিসিশনটা মেক করতে হবে। এটা আপার কথা। এবং স্পষ্টভাবে বলেছেন জনগণকে সাথে নিয়ে, যার যার নিজের এলাকায়, স্বীয় এলাকায় জনগণকে সাথে নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে মুভ করতে হবে। এবং অলরেডি জনগণ যেমন বুঝে গিয়েছে, এটা আপার কথা, যে খুনি ইউনূস, আসিফ নজরুল, এই যে সমন্বয়ক, এই দেশদ্রোহী যারা আছে, যারা বাংলাদেশকে রাহুগ্রস্ত করেছে, এদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এইটা হচ্ছে আপার সর্বশেষ মেসেজ। এখন এই মেসেজটা বিভিন্ন ভাবে আসছে, বিভিন্ন জায়গা থেকে আপা আসছে। আপা ছোট ছোট গ্রুপে কথা বলছেন। আপা বলেছেন যে তোমরা যার যা আছে সেটা নিয়ে তোমরা নেমে পড়ো, তোমরা এলাকার মানুষের ম্যান্ডেট নিয়ে নেমে পড়ো, কোনো নেতার জন্য বসে থেকো না, তুমি নিজেই নেতা। এই 4টে কথা আপনাদেরকে পৌঁছায় দিতে বলেছেন, আমি আপনাদের পৌঁছায় দিলাম। এখন কথা হচ্ছে যে আসলে আমাদের কবে ডাক হবে, কোথায় ডাক হবে, কিসের ডাক হবে, কখন ডাক হবে। দেখুন, আমি আপনাদের একটু ব্যাকে নিতে চাই। 1 ডিসেম্বর
আপার সাথে আমার কথা হয় 2024। আপা আমাদের জুমে লাইভে এসেছিলেন। লাইভে এসে উনি আমাদের 4টে নির্দেশনা দিয়েছেন, 4টে নির্দেশ দিয়েছিলেন। আমি ডিসেম্বর 1 তারিখ 2 তারিখের কথা বলছি। এই ডিসেম্বর মাসে আপার নির্দেশনা ছিল যে 16ই ডিসেম্বর আমাদের যে আমাদের বিজয় দিবস আছে, এই দিবসটাকে পালন করতে হবে। আর এই বিজয় দিবস পালন করার জন্য আমাদেরকে যা যা করার প্রয়োজন সেই সম্পর্কে তিনি 4টে নির্দেশনা দিয়েছিলেন। উনি বলেছিলেন যে আমাদেরকে সর্বপ্রথম শহীদ মিনারে যেতে হবে। শহীদ মিনারে যে সেখানে পুষ্পস্তবক দিতে হবে। আপা বলেছিলেন 1। 2 নম্বরে বলেছিলেন যে তোমরা যেটা করবা 32-এ যাবে, 32-এ যে ওখানে সেখানে সম্মাননা প্রদর্শন করবে। আর 3 নম্বরে বলেছিলেন যে তোমরা সরোয়ার্দী উদ্যান কিংবা শাহবাগ এর যে কোনো জায়গায় একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। আর 4 নম্বর বলেছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট বলেছিলেন, যে তখন শীত, প্রচন্ড শীত। আপা বলেছিলেন তোমরা 32-এ যাবে, তোমরা আওয়ামী লীগের পার্টি অফিসে যাবে, সেখানে দুস্থ দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করবে। এবং তাকে বলা হয়েছিল আপা পার্টি অফিস তো আমাদের দখলে নেই। আপা বলেছিলেন দখলে নেই, তোমরা দখল করে নেবে, বেদখল মুক্ত করবে, যারা দখল করছে তাদেরকে সেখান থেকে বের করে দিবে। তো এই 4টে কথা কিন্তু আবার ছিল, মূলত 5টা নির্দেশনা ছিল। 1, সকালবেলা উঠে শহীদ মিনারে যেতে হবে। 2, 32-এ যেতে হবে। 3 হচ্ছে শাহবাগ কিংবা সরোয়ার্দী উদ্যানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে। আর 4 নম্বর যেটা বলেছিলেন, ওখানে 2টো জিনিস ছিল। যে আপা বলেছিলেন আমাদের আওয়ামী লীগের পার্টি অফিসে যেতে হবে এবং সেখানে শীতার্ত দুস্থ মানুষের ভিতরে কম্বল বিতরণ করতে হবে। এবং তার পরিপ্রেক্ষিতে বলেছিলেন পার্টি অফিস দখল আছে, তাদেরকে বের করে তোমাদের পার্টি অফিস তোমাদের নিজেদেরকে নিতে হবে। এখন কথা হচ্ছে যে এটা ছিল আপার নির্দেশনা, এবং বলে দিলেন যা যা প্রয়োজন তোমরা করো। এরপরে তো আমরা দেখেছি, তার আগে আমরা দেখলাম 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস, 16ই ডিসেম্বর, 17ই ডিসেম্বর জয় বাংলা ব্রিগেডের দেয়াল লিখতে যে আমাদের ব্রিগেড থেকে 2জন ছেলে স্টুডেন্ট ব্রিগেড থেকে শহীদ হয়ে যায়। এবং আমরা তার আগেই বলেছিলাম 16ই ডিসেম্বর যদি বাংলাদেশে কোথাও কাউকে ধরপাকড় করা হয়, কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে আমরা 16ই ডিসেম্বর থেকেই না 17ই ডিসেম্বর থেকে আমরা বাংলাদেশে আমাদের আন্দোলন চলমান রাখবো। তো আমাদের 2জন ভাই শহীদ হয়ে যায়, সেই থেকেই আমরা সেই লাগাতার আমরা আমাদের আন্দোলন চালিয়ে রেখেছি। এর আন্দোলনের পার্ট হিসেবে আপনারা দেখেছেন আমি নিজে ইন্ডিয়া পর্যন্ত গিয়েছি, দিল্লি গিয়েছি, কলকাতা গিয়েছি, সেখানে মিটিং করেছি। সেখানে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের ঘনিষ্ঠ যারা, তাদের সাথে মিটিং হয়েছে সরাসরি বিজেপির নেতাদের সাথে, মিটিং হয়েছে তৃণমূল তাদের সাথে, মিটিং করেছে, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত এসেছে। এবং ফাইনালি আপনাদেরকে যে কথাটা বলবো, আপার লাস্ট কথাটা, সেটা আমি রিমাইন্ড করে বলবো যে তোমরা এত গল্প করো না, তোমাদের পার্টি অফিস তোমরা উদ্ধার করো, ছোট ছোট মিছিল করতে থাকো, মিটিং করতে থাকো। মিছিল মিটিং এর মধ্য দিয়ে সময় বলে দেবে কখন কোথায় তোমাকে এক হয়ে সঞ্চালনায় নামতে হবে। তবে তার আগে আরেকটা কথা বলেছিলেন সেফটি এবং সিকিউরিটি নিয়ে, এটা 2 সপ্তাহ আগের কথা। আপনি বলেছিলেন যে তোমরা যখন মিছিল করো বা কোথাও যাও বা ব্যানার লাগাও বা প্যানা লাগাও কিংবা জয় বাংলার দেয়ালি খেলা, তখন তোমাদের সাথে স্পেশাল একটা গ্রুপ রাখবা, যারা দূরে থাকবে। যদি তোমাদের পরে কোনো অন্যায়, অত্যাচার, অবিচার কিংবা আক্রমণ হয়, তারা এসে তোমাদেরকে রক্ষা করবে এবং তাদেরকে প্রতিহত করবে। এটাই ছিল আপার সর্বশেষ নির্দেশনা।
এখন আসুন আমরা এটাকে একটু পর্যালোচনা করি। আমরা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা যুব মহিলা লীগ এবং মহিলা আওয়ামী লীগ, ভ্রাতৃ প্রতিম সংগঠন, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু কমিশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, জয় বাংলা ব্রিগেড, আপনাদের কর্তব্য কি? আপনার যে কথাগুলো বলেছেন এটাকে মেনে চলা, সপ্তাহে সপ্তাহে ঝটিকা মিছিল করা, এই ঝটিকা মিছিল করবেন, সবাইকে চাঙ্গা করবেন, আর আন্তর্জাতিক ভাবে আমাদের যেটা করার সেটা আমরা করবো। ও হ্যাঁ, বাই দা ওয়ে, আপনারা ইতিমধ্যে দেখেছেন জয় বাংলা ব্রিগেডের নামে দেশদ্রোহী মামলা হয়েছে। জয় বাংলা ব্রিগেডের প্রতিষ্ঠাতা হিসেবে আমার নামে মামলা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় আওয়ামী লীগের সভাপতি, আমাদের প্রাণপ্রিয় আপা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। আমাদের ৭১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অজ্ঞাত আরো সেখানে ৫০৩ জন, টোটাল এরকম ৫৭৬ জন নামে মামলা হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের কি করণীয় আর কি করতে হবে, কাজ চালিয়ে যেতে হবে। আপা যেমন বলেছেন মিছিল করতে হবে, ঝটিকা মিছিল করতে হবে, সপ্তাহে সপ্তাহে জয় বাংলা ব্রিগেডের মিছিল করতে হবে। হ্যাঁ রাব্বি ভাই, আমরা কবে রাজপথে নামবো, একদিনে পালকি নিয়ে আপাকে নিয়ে আসতে হবে বা ব্যাপারটা এরকম, সেটা কিন্তু নয়। রাজপথে এখনই নামতে হবে, এখনই মিছিল করতে হবে, কাল মিছিল করতে হবে, পরশু মিছিল করতে হবে, চলমান থাকবে। জয় বাংলা ব্রিগেডের মিছিল এবং সেই মিছিলের যে ইফেক্ট এবং ইম্প্যাক্ট, এটার কারণেই সারা বাংলাদেশে তৃণমূল সোচ্চার হয়েছে। লক্ষ লক্ষ তৃণমূলের নেতা কর্মী এখন কথা বলছেন, কাজ করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপার সাথে সর্বশেষ কথা অনুযায়ী যেটা প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে এখন আপনারা আমাদেরকে রাজপথে টিকে থেকে কাজ করতে হবে। ২৪শে মে আপা আসবেন, এটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম ১ মাস আগে। আপনারা কিন্তু কেউ বলতে পারবেন না, যদি পারেন আমাকে এনে দেখাবেন। অনেকেই হয়তো অ্যাটাক করছে, ডক্টর রাব্বি আপনি বলেছিলেন ২৪শে মার্চ, যদি আপনারা আমার একটা ভিডিও অডিও কোনো জায়গায় দেখাতে পারেন, আমার কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী ২৪শে মে আপা আসবেন এবং সেই ২৪ তারিখটাকে আপনারা গ্রাহ্য করেন। আমাদের যে কোনো ভাবে হয়তো একটু ভুল ইনফরমেশন ছিল বা কমিউনিকেশন গ্যাপ ছিল, যেখানে ২৪শে মার্চ বলা হয়েছে। আমাদের কি মাথা খারাপ? রোজার সময় মুসলমানেরা রোজা করছেন, ইফতারি করছেন, সেহরি করছেন, তারাবি করছেন, এখানে এগুলো করা যায়? আন্দোলনের সময় যায় না। যাক, এটা প্রোপাগ্যান্ডা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এখনো কিছু প্রোপাগ্যান্ডা দেখা যাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনারা সচেতন জনগণ, আপনারা বুঝবেন। তবে আওয়ামী লীগ কারো বাড়ি পোড়ায় নাই, কারো ঘর পোড়ায় নাই, কাউকে ধ্বংস করে নাই, কাউকে হত্যা করে নাই, কাউকে রেপ করে নাই। এই জঙ্গি, অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক খুনি ইউনূস তার দোসররা, এরাই কিন্তু খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি এগুলোই তারা করে যাচ্ছে। সুতরাং আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে এগুলো জানিয়েছি, এগুলো আমরা বলেছি। এবং বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের দিকে সকলের আয়, সকলের চক্ষু, সবাই সেখানে চোখ বড় বড় করে সার্চ লাইটের মধ্যে দিয়ে আছে। ভয় নাই, খুনি ইউনূস আর ১ মাসের বেশি টিকবে না, ১-২ মাসের ভিতরেই তার ডান হয়ে যাবে। বদমাইশ আসিফ নজরুল, ওরা জুন মাসের ভিতরে, ওরে সময় দিচ্ছে, জুন মাসের ভিতরে স্বেচ্ছায় তারা পালিয়ে যাবে, চলে যাবে। আর হাসানাত সার্জিস, তাদেরকে বলবো তোরা পালিয়ে যা, তোরা পালিয়ে যা, তোদের ফুল লট অফ লাইফ রয়েছে, তোদের জন্য বেটার হবে। জয় বাংলা জুম ব্রিগেডের ৫ শতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। আপনাদের ভয়ের কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। আপনারা যেভাবে কাজ করছেন কাজ করে যান। জয় বাংলা ব্রিগেডের জুম মিটিং পাবলিকের কাছে ওপেন, আপনাদের কাছে ওপেন। আপনারা যারা এসে কথা বলতে চান, ভয়েস করতে চান, আসেন, কথা বলেন, শুনেন,
দেখেন আমরা কি বলি, আপনারা শুনেন। চুমের মিটিং আইডি 711-20-20-600, মিটিং 5-48-212। আবারও বলছি, মিটিং আইডি 711-20-20-600 আর 5-48-212। এটা দিয়ে আপনারা মিটিং এ আসেন, কথা শুনেন। আর বাংলাদেশের যারা দায়িত্বে রয়েছেন, সিআইডি, বাংলাদেশের ডিসি, এসপি, পুলিশ, এডিসি, এডিশনাল ডিআইজি, র্যাব, অন্যান্য সংগঠন, দেখুন আপনারা যারা আজকে দায়িত্বে আছেন, ভুলে যাবেন না এই যে অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক, দখলদার, খুনি, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, আন্তর্জাতিক মাপের যে চক্রান্তকারী, এই খুনি ইউনূস, এই বদমাইশ আসিফ নজরুল উপদেষ্টা এবং এই যে সমন্বয়ক শিশু উপদেষ্টা, এরা কেউ সেখানে থাকতে পারবে না। এবং আপনারা যদি চান আপনাদের ছেলে সন্তান, বউ বাচ্চা, পরিবারকে আপনারা ত্যাগ করে দিতে, কারণ জানেন এই মুহূর্তে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত। ৭১-এর পক্ষের শক্তি, স্বাধীনতার শক্তি, আর ৭১-এর বিপক্ষের শক্তি, পরাধীনতার শক্তি। আপনারা চাইবেন না আপনাদের ছেলে সন্তান, বউ বাচ্চা, পরিবারের গায়ে বাংলাদেশ এবং ৭১-এর বিপক্ষের শক্তি হিসেবে নাম লেখা। আমি ক্লিয়ার করে বলতে চাই, শেষ করব, আমি ডক্টর রাব্বি, আমরা দেশদ্রোহী নই। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, উনি দেশদ্রোহী নন। আমাদের 576 জন নেতাকর্মী জয় বাংলা ব্রিগেডে, ওনারা দেশদ্রোহী নন। জয় বাংলা ব্রিগেড দেশদ্রোহী সংগঠন নয়। এখানে আমরা যেটা করছি, আমরা বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হাইজ্যাক করেছে খুনি ইউনূস, আসিফ নজরুল এবং হিজবুত তাহরির, জামাতে ইসলাম, জঙ্গি সংগঠন। তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য যা যা প্রয়োজন আমরা সেটা করছি। এটা করার জন্য একটা কেন, যদি 100টাও যদি দেশদ্রোহী মামলা আছে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, কারণ উই আর নট ট্রেইটর, উই আর প্যাট্রিয়টিক। এবং অ্যাজ এ প্যাট্রিয়ট আমরা এখানে অবশ্যই আমরা বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছিল। সেই দেশের সেই সংগঠনকে আজকে আপনারা জঙ্গি সংগঠনের তকমা দিতে চান, পাছার চামড়া একটাও থাকবে না। আর এই খুনি ইউনূস, আসিফ নজরুল, এদের তো ফাঁসি হবে, এদের ফাঁসির কাস্টে ঝুলানো হবে সংবিধানকে অমান্য করার জন্য। সংবিধানকে অমান্য করেছে এরা, এদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এদেরকে বাংলাদেশের আইনের আওতায় এনে এদেরকে ঝুলানো হবে। সুতরাং ভয় নেই। খুনি ইউনূস, বদমাইশ আসিফ নজরুল, তোমাদেরকে এ দেশ থেকে বিতাড়িত করা হবে, রাহু মুক্ত করা হবে, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি। মামলা একটা নয়, 1000টা মামলা আনো। আমি ডক্টর রাব্বি, জয় বাংলা ব্রিগেড, জয় বাংলা ব্রিগেডের নেতাকর্মী, কারোর কিছু যায় আসে না, কারণ আমরা লাইভ করে আমাদের কথা বলছি। প্রয়োজন হয় আমরা যুদ্ধ করব এই দেশদ্রোহীদের বিরুদ্ধে, স্বাধীনতা, সার্বভৌমত্বকে যারা কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে। আর নেতাকর্মী, ভয়ের কিছু নেই। প্লিজ আপনারা ভয় পাবেন না, কোনো সমস্যা নেই, কোনো দুশ্চিন্তা নেই। কে কি বললো, কে কি করলো সেটাই বিষয়, কে কি বললো সেটা বিষয় নয়, কে করলো সেটা বিষয়। আমরা আছি, আমরা ছিলাম, আমরা থাকবো। শেখ হাসিনা আসবেন, তাকে লাল গালিচা দিয়ে প্রধানমন্ত্রী তো বুঝিয়ে দেওয়া হবে। জয় বাংলা ব্রিগেডের প্রতিটা নেতাকর্মী শেখ হাসিনার মুক্তিযোদ্ধা। বাংলাদেশের এই যে আজকের যে অবস্থা, এই অবস্থায় বাংলাদেশকে সুসংগঠিত রেখে বাংলাদেশের স্বাধীনতা যেটা হারিয়ে গিয়েছে, কিডন্যাপ হয়েছে, সেটাকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা এই 2024-এ শেখ হাসিনার মুক্তিযোদ্ধা। ইনশাআল্লাহ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশ রাষ্ট্রকে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে আনার জন্য যা যা প্রয়োজন সেটা আমরা করব। তাতে আমাদেরকে তকমা দিয়ে আমাদেরকে তারা
দেশদ্রোহী বলুক আর যেটা বলুক সেটা আমরা কেয়ার করি না। আমরা অবশ্যই বাংলাদেশ রাষ্ট্রের জন্য দেশদ্রোহী হতে হলে বারবার হব, তবে বাংলাদেশকে খুনি ইউনূস, লুচ্চা বদমাশ আসিফ নজরুল এই রাহু থেকে মুক্ত করবো ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা দীর্ঘজীবী হোক। জয় হোক বাংলাদেশের খেটে খাওয়া 18 কোটি মেহনতি মানুষের। জয় হোক জননেত্রী শেখ হাসিনার।